আসবে আবার আমরা সেকেন্ড ফ্লোরের মধ্যে যারা নাকি আসি প্রথম 2 কাতার পরেই আপনারা দাঁড়াবেন 2 কাতার পিছনে আপনারা থেকে আমরা সকলে যারা এই কাতার সোজা করবো ভালো আলাদা হইতে হয় শুনে কথা ঝামেলা শুরু করে কি অবস্থা ভালো আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এখানে কোনো সেজদা নাই আমরা ওই যে নামাজের জন্য যে লাইনে দাঁড়াই এবং পরবর্তী লাইনের মাঝখানে আরেকটা লাইন করি আমরা 2টা লাইনের মাঝখানে আরেকটা লাইন করি পিছনে পিছিয়ে লাইন করবে না পিছনে লাইন পিছনে আমরা তো পানি খাবেন একটু পানি দেবেন পানি আসছে পানি দেবেন আসতাম আসি আজকে আমার নিজের মা করে নিয়ে আসি আমার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা না হারালে বোঝা যায় না এতদিন বুঝে নাই আজকে বুঝতেছি কি হারাইছি এতদিন পৃথিবীতে কিছুর অভাব ফিলিং করি নাই কখনো কিছু আজকে মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলছি সবকিছু হারিয়ে ফেলছি আজকে চেষ্টা করছি মার জন্য করার জন্য এনাফ করতে পারি নাই সকালবেলা বলতো যাতে এখনো তো আলো দেখা যায় না আরেকটু দাঁড়াও না আরেকটু দাঁড়াও না এখনো তো মানুষ কাজে আসে না গত 1 বছর ধরে আমি দুপুরে বাসায় আসি ওনাকে দেখার জন্য আমি যে লাঞ্চ খাবো উনি পারে না তারপরও ডাইনিং টেবিলে আসি দাঁড়ায় থাকবে দেখবে আমি কি খাবো একটার পর একটা যদি আমি একটু ভাতটা পরে খাই বলো তুমি ভাত তো খাও নাই ওই সবজিটা তো নাও নাই ও মার ভালোবাসার কথা বলে শেষ করতে পারবো না আপনাদের কাছে অনুরোধ যাদের এখনো মা আছে আপনারা খেয়াল করার চেষ্টা করেন আমি বুঝতেছি এনাফ করতে পারি নাই আজকে মনে হচ্ছে যে আরো যদি কয়েকটা দিন পাইতাম আরো কিছু ওনার খেয়াল করতে পারতাম যাক আলহামদুলিল্লাহ তারপর আমি চেষ্টা করছি আমার মা সেবা করার জন্য আমার মা আলহামদুলিল্লাহ
খুশি, উনি সুন্দরভাবে আমাদের থেকে বিদায় নিছে। গত 2 দিন আগে আমাদের সব আত্মীয় স্বজনকে উনি ডাকে সবাই থেকে মাপ নিয়ে নিছে এবং সুন্দরভাবে আমাকে বলছে, দাদু কান্দিও না, কান্দো কেন, একটা টিস্যু দিয়ে আমার চোখ মুছে দিছে, কান্দিও না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর, আল্লাহ এইটুক রহমত করছে আমাকে। এবং আমরা ওনার যখন উনি যাবেন তখন আমরা সবাই একসাথে ছিলাম, ওখানে উপস্থিত ছিলাম। সেটাও আল্লাহ খুব ভয়ে ছিলাম, কারণ রাত্রে তো একজন বাসায় যেতাম, ছেলে থাকতো, আমার ছেলের বউ হসপিটালে, তো আমি কয়েক ঘন্টার জন্য বাসায় যেতাম, খুব ভয়ে থাকতাম যে সবাই না একসাথে থাকি না থাকি। আল্লাহর অসীম রহমত, আমাদের ইমাম সাহেবের সাথে একসাথে আমাদের সাথে হজ করছেন। তো আপনার যারা মা বোনরা অনেকের সাথে হয়তো লং টাইম আমেরিকা ছিলেন, হয়তো কারো না কারোর সাথে কোথাও না কোথাও দেখা হয়েছে। যদি আমার মা অনিচ্ছাকৃত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা মা বোনদেরকে বাসে গিয়ে বলবেন আল্লাহর রাস্তায় আমার মাকে মাফ করে দিতে। আর আমি ধন্যবাদ জানাই সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ ভাইকে এবং পুরা কমিটিকে, এবং আরো যারা ওখানে উপস্থিত ছিলেন, হায়দার সহ ধরে হামিদ ভাই, আরো অন্যান্য হসপিটালে গেছেন, অনেকে আমাকে ফোন করছেন, অনেকে দেখা করছেন। আপনাদের ভালোবাসার কথা আমি বলতে পারবো না। মুসলিম সেন্টার হাসেম ভাইকে ধন্যবাদ জানাই, ইমাম সাহেবকে, পুরা কমিটিকে, সন্দীপবাসীকে। আপনাদের ভালোবাসা আর ভালোবাসা অনেকেই আমাকে কল করছেন, অনেকে পাটনায় পাইছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আমি সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ করবো আমার জানাজাটা পড়ানোর জন্য। আর আগামী দিন আমরা এখান থেকে 8টা বাজে রওনা দিব ওয়াশিংটন মেমোরিয়ালে, ওনার দাফন হবে। যদি আপনারা যেতে চান, আমরা এখান থেকে 8টা বাজে যাবো এক্স্যাক্টলি। আপনারা কাইন্ডলি ওখান থেকে টাইমলি চলে আসবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল মুসলিমবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ইমাম সাহেব, পান্না ভাই বলেছেন, তারপর একটু বলি। উনি দীর্ঘদিন সন্ধিস্থলের দায়িত্ব পালনকালে বহু সন্ধিবাসীর ডেড বডি এখানে এসেছেন, জানাজা করেছেন এবং দাফন করেছেন। আজকে ওনার মায়ের জানাজা, আপনারা সবাই আসছেন, আপনাদের ধন্যবাদ। এবং আমি আপনার কাছে করতে অনুরোধ, উনি আমাদের সবার মুরব্বী, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আমি ফয়সাল ভাই নামটা ভুলে গেছি, উনি অর্ধেক রাত্রে সেখানে উপস্থিত ছিলেন, আরো অনেকেও ছিলেন, সবাইকে ধন্যবাদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My brothers in Islam, my name is Umair. I am the funeral director at Janazah Community Services. This is the first time since I have been serving the Sandip Society community since 2017 that I have actually requested myself to say just a few words. You know, this man over here, Panna Bhai, Abdul Hannan, I've been watching this man since 2017 assist in burying, just from the Muslim community, within the Bangladesh community, hundreds if not thousands of janazas. And as much as the Muslim community has seen this man do the good charitable work and the community work that this man has done, which is public knowledge, I will say that behind closed doors, I have seen this man who has been raised by this great woman. This woman that is present over here, we're going to pray janazah. This is the same woman that raised this man. And I am a witness to how many times this man over here behind closed doors did goodness. And it is an honor for me, and it is an honor for each and every single one of you that are present over here, that are participating in this woman's janazah. Because it only takes a great woman with great character to raise a man like Panna Bhai. So we ask Allah subhanahu wa ta'ala that all of the good that he has done, may Allah accept it as sadaqah jariyah for her. Amen. We ask Allah subhanahu wa ta'ala to elevate her ranks in the akhirah and grant her al-firdaus al-a'la. Ameen. Oftentimes, my brother, we forget that we are men, and we do so much good when it comes to this world, but it is the women of our household that invest so much in our upbringing to make the men that we are today. So Panna Bhai, I want to say this to you directly in front of everyone. I am honored
And all of us are honored to participate in your mother's janazah. We ask Allah subhanahu wa ta'ala to grant you a long and healthy life to continue doing the good that you have done. Thank you so much for Sandip Society to allow us to doing this Fard al-Kifaya. Thank you. Assalamu alaikum. আমরা যেখানে আছি ওখানে কাতার আর ভঙ্গন না করি। আমরা যেহেতু জানাজার নামাজ সবসময় হয় না, সেই জন্য জানাজার নামাজের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, আমরা সকলে শুনে নিই। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Brothers, make some space, please. Make some space. Please. সামনে একজন জায়গা করে নেন। একটু পরে বাইরে হন। এখন না ভাই, এখন সব সোজা করে। লিফট করতে লক করতে যদি লাগে আর লক এই লক একটা জায়গা দিলে ভালো, এক জায়গা